নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। তো আজকে আবারও একটা ট্যারোট রিডিংয়ে দেখব আপনাদের কথা কে সারাক্ষণ চিন্তা করছেন। হ্যাঁ, আপনারা একদমই নিখরচায় কার মনে মাথায় সারাক্ষণ বসবাস করছেন আজকে আমি তা জেনে নেব। আপনাদের জন্য অপশানে রাখা হয়েছে দুটো কার্ড। ফার্স্ট কার্ডে আমি নিচ্ছি দ্য পেগাসাসকে। যারা ফার্স্ট পাইল অথবা ফার্স্ট এই গ্রুপ পেগাসাসকে চুজ করছেন তারা এই রিডিংটা কন্টিনিউ করুন। আর যারা এই ফায়ার ফেস্টিভ্যালকে চুজ করেছেন তারা গ্রুপ 2কে দেখতে পারেন, অথবা যেটা আপনার সাথে রেজনেট করছে বলে মনে হচ্ছে সেটাকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন, প্রথমেই আমি আমার রিডিং শুরু করব এই পেগাসাস কার্ডটিকে নিয়ে। তো আপনাদেরকে প্রতিবারের মতোই বলে রাখি, আপনারা যদি আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চান তবে স্ক্রিনে দেওয়া আছে তার নাম্বার, যাতে প্রত্যেকেই এই রিডিং অ্যাভেল করতে পারে সেরকমভাবেই আপনাদের সুবিধার্থে সব ধরনের প্যাকেজ সেট করা আছে। আপনারা ভালোভাবে খোঁজ খবর নিন, বুঝতে পারবেন। আচ্ছা, আপনাদের জন্য ফার্স্ট কার্ড এসছে প্রাইমাল। আচ্ছা, তো আমি যদি পেগাসাস কার্ডটাকে নিয়ে আলোচনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন কোনো একজন ব্যক্তি রয়েছেন যিনি আপনাদের কথা বেশ ভালোভাবে খোঁজ খবরে রাখেন। উনি আপনাদেরকে নিজের নজরে রেখেছেন এবং উনি আপনাদের খুব কাছের কোনো মানুষ হতে পারেন, অথবা এমন কোনো ব্যক্তি আপনার জীবনে উনি হতে পারেন যার মাধ্যমে আপনি ইমোশনাল ফ্রিডম পেয়েছেন, যার মাধ্যমে আপনার ইমোশনাল আপলিফটমেন্ট হয়েছে। হ্যাঁ, হয়তো এর আগে আপনি ভালোভাবে কথা বলতে পারতেন না, আপনি নিজের এক্সপ্রেশনকে ঠিকভাবে এক্সপ্রেস করতে পারতেন না, আপনি নিজের মনের কথা বলতে ভয় পেতেন, কিন্তু যবে থেকে এই ব্যক্তিটা আপনার জীবনে এসেছে না, আপনি আর নিজের মনের কথা বলতে ভয় পান না, আপনি ভালোভাবে ফ্রিভাবে নিজের মনের কথা বলতে পারেন। হ্যাঁ, ইনি আপনার চেনা জানা কেউ হতে পারেন। সবসময় যে ইনি আপনার লাভার বা আপনার সাথে এনার কোনো রোম্যান্টিক কানেকশন রয়েছে তা নয়, ইনি আপনার কোনো একজন পরিচিত কেউ হতে পারেন, বন্ধু বান্ধবের মধ্যেও কিন্তু কেউ হতে পারেন। আমার যেটা এখানে মনে হচ্ছে সেটা ইনি আপনার কোনো এক্স, যার সাথে এককালে আপনার কোনো সম্পর্ক ছিল, ইনি হয়তো আপনাকে কোনো এক সময় প্রপোজ করেছিলেন। এবং এখানে এই 30 নাম্বারটা কোনোভাবে আমাকে বলছে এটা এর সাথে আপনার যোগাযোগ হয়তো 3 মাস, 3 বছর, 30 মাস এরকম টাইম নাগাদ আগে আপনার এর সাথে যোগাযোগ ছিল। ইনি আপনার প্রিয় কেউ ছিলেন, কিন্তু বর্তমানে কোনো কারণে তিনি তার নেই। তিনি হয়তো আপনার জীবন থেকে দূরে সরে যেতে কোনো কারণে বাধ্য হয়েছিলেন, অথবা তিনি কোনো কারণে আপনাকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন, আর এখন তিনি সারাক্ষণই আপনার কথা ভাবছেন। অর্থাৎ এর সাথে আপনার কিছু পুরনো দীর্ঘসূত্রিতা রয়েছে, পরিচয় রয়েছে। এখানে আবারও এই প্রাইমাল কার্ডটি এখানে ইন্ডিকেট করে যে পূর্ব পরিচয় আপনাদের মধ্যে রয়েছে, প্রাইমারি কিছু আপনাদের মধ্যে অন্তত কি বলবো, প্রাইমারি কিছু আলাপ আলোচনা, বেসিক ডিটেলস আপনারা একে অপরের জানেন। এবং এখানে যেন সেই মানুষটা বসবাস করছে আপনার মধ্যেই একটা সত্যি হিসেবে। সে আপনাকে জানাতে চায় নিজের মনের সত্যি কথা, সে বলতে চায় আপনাকে কতটা সে ভালোবাসে, কতটা সে আপনার জন্য কেয়ার করে, এবং সে সমস্ত মুখে বলে হয়তো প্রকাশ করে না, কিন্তু তার সমস্ত অ্যাকশন দিয়ে সে এটাই দেখাতে চায় যে সে আপনাকে কতটা ভালোবাসে। হয়তো সে আপনার থেকে এই মুহূর্তে দূরে থাকতে পারে, ফিজিক্যাল ডিস্টেন্স এখানে থাকতে পারে বা মেন্টাল ডিস্টেন্স থাকতে পারে, কিন্তু তবুও সেই ব্যক্তি আপনার একদম কাছেই রয়েছেন। ওয়াও, দ্য লাভার্স, এটা কোনো পাস্ট লাইফ কানেকশন হতে পারে, অর্থাৎ হতে পারে ইনি কোনো হায়ার লেভেল অফ সোলমেট, সোল কানেকশন, জন্ম জন্মান্তরের সম্পর্ক। এখানে কেমন যেন পুরনো প্রাচীন সম্পর্কের ইঙ্গিতই আমি পেয়ে যাচ্ছি। আচ্ছা, বি, আপনাকে বলা হচ্ছে যে
এই মানুষটির কাছ থেকে যদি আপনি মানসিক প্রশান্তিও পান, তবু সারাক্ষণ এর কথা চিন্তা করবেন না। সেই মানুষটা আপনার কাছে আসতে চায়, কিন্তু আপনি যদি সারাক্ষণ তাকে নিজের মনের মধ্যে মাথার যন্ত্রণার মতন চাপিয়ে থাকেন এবং নিজের সমস্ত রকমের এক্সপেকটেশন বলুন, সব চাওয়া পাওয়া, সব ইমোশনাল দায়ভার এর উপর চাপাতে চান, তবে কিন্তু এই মানুষটা এক্সস্টেড হয়ে যাবে এবং আপনাদের যে মিল হওয়া বা আপনার কাছে আসা, আপনার কাছে এসে মনের কথা বলা, এটা কিন্তু আরও পিছিয়ে যাবে। অর্থাৎ আপনাকে কাইন্ড অফ ডিট্যাচমেন্ট, লেট গোর কথা প্র্যাকটিস করতে বলা হচ্ছে। আপনি একে চেনেন, আপনি একে খুব ভালোভাবেই চেনেন। আচ্ছা, আমি এখানে আরও একটি কার্ড নেব। এর সাথে এর আগে আপনার কোনো রোম্যান্টিক সম্পর্ক বা খুব গভীর সম্পর্ক থাকতে পারে। ওয়াও, দ্য গ্রিন ম্যান। তো এখানে বলা হচ্ছে এই মানুষটা যদি আপনার ডিজায়ার হয়ে থাকেন, অথবা আপনি যদি চান এর সাথে কথাবার্তা, কানেকশন, কোনো কমিটমেন্ট, প্রপোজ বা যা কিছু, শুধু কথা বলতেও যদি আপনি চান, তাহলে আপনাকে বলা হচ্ছে আগে নিজের মনের মধ্যে এটাকে অ্যাকসেপ্ট করতে। আপনি সেই ব্যক্তিকে ডিজার্ভ করেন, আপনি চান, আপনি পান, এবং যা কিছু আছে তা আপনার মধ্যেই আছে, এটা বিশ্বাস করতে বলা হচ্ছে। আর যখন আপনার মধ্যে এই বিশ্বাস এসে যাবে, আপনি কিন্তু এমনি লেট গো করে দিতে পারবেন। তো চলুন নেক্সট কার্ড আমি দেখে নিচ্ছি। ওয়াও, দ্য লাভ স্পেল। তো এখানে লাভ স্পেল আপনাদেরকে করতে চাইলে করতে বলা হচ্ছে, কিন্তু আমাদের মনের মধ্যেও অনেক রকমের লাভ স্পেল থাকে, জানেন তো। আমরা যখন কোনো মানুষকে সত্যিকারের নিজের মন থেকে চাই, তো সেটাই কিন্তু একরকম লাভ স্পেল হিসেবে কাজ করতে পারে। আদারওয়াইজ আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি লাভ স্পেল শিখতে চান বা কুইন যে লিলিথ রয়েছে, দেবী হেকাটে রয়েছেন, অথবা যে সমস্ত ডার্ক গডেসরা রয়েছে, গডরা রয়েছে, তো তাদের সাথে যুক্ত হলে কিন্তু আমরা খুব ইনস্ট্যান্ট রেজাল্ট পেয়ে যাই। যদি আপনারা গডেস হেকাটে, গডেস লিলিথ এবং ক্লনেক, স্পিরিট সিট্রি এদের উপর লাভ স্পেল শিখতে চান, আপনারা লুসিফারের সাথে কাজ করা শিখতে চান, আপনারা ডেমোনোলজিস্ট অরিত্র চ্যাটার্জির সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। উনি এই বিষয়ে ক্লাস করান, প্রপার অ্যাটিউনমেন্ট দেন, যাতে আপনারা সঠিকভাবে যুক্ত হয়ে সঠিকভাবে নিজেদের পারপাস সার্ভ করতে পারেন। তো চলুন আমি সেকেন্ড পাইলে সোজা চলে যাচ্ছি, ফায়ার ফেস্টিভ্যাল। তো আমার যেটা মনে হচ্ছে, এই মানুষটার সাথে আপনার কোনো ফেস্টিভ্যালে আলাপ হয়ে থাকতে পারে, কোনো বিয়ে বাড়ি যেখানে কোনো সেলিব্রেশন হচ্ছিল, পুজোর সময় আলাপ হয়ে থাকতে পারে, অথবা এই মানুষটা আপনার বন্ধু বান্ধবদের মধ্যে কেউ হতে পারে। এনার সাথে আপনার হয়তো কলেজের কোনো ফাংশন, ফেস্ট, এইসব জায়গায় দেখা হয়ে থাকতে পারে, অথবা ইনি আপনার অফিসের কেউ, অফিসের কোনো প্রোগ্রামে আপনাদের দুজনের মধ্যে আলাপ আলোচনা বাড়তে পারে। আমি দেখতে পাচ্ছি এখানে যেন মনে হচ্ছে মাল্টিপল এনার্জিস আপনার কথা চিন্তা করতে পারে। হ্যাঁ, আপনি এক বা একাধিক ব্যক্তির মনেও কিন্তু থাকতে পারেন। তো এখানে আমি আরও আলাদা করে কার্ডস নেব, দেখব আপনাদের জন্য কি আসতে চলেছে। ওকে, আচ্ছা, গোট। হ্যাঁ, ইনি আপনার কাজের জায়গার কেউ হতে পারেন। গোট অ্যাকচুয়ালি ক্যাপ্রিকর্ন এনার্জিকে রিপ্রেজেন্ট করছে। তো ক্যাপ্রিকর্ন এনার্জি এখানে ওয়ার্ক প্লেস, কেরিয়ার, এই জাতীয় কিছু। হ্যাঁ, এই মানুষটা আপনার হয় বন্ধু বান্ধব, কলিগ, অফিস কলিগ, অথবা কোনো কাজের জায়গার কেউ। হ্যাঁ, ওই অফিস কলিগ, অথবা এর সাথে আপনার কোনো সেলিব্রেশন, পুজো পাঠ বা এরকম কোনো জায়গায়, কলেজ ফেস্ট, অফিস প্রোগ্রাম, অফিস পার্টি, এরকম কোনো জায়গায় এর সাথে আপনার সখ্যতা হয়েছে। তো মানুষটা কিন্তু একেবারেই নিজের পাওয়ারে থাকা মানুষ। ওয়াইল্ড ক্যাট দিয়ে বোঝাচ্ছে ইনি কিন্তু নিজেকে মানে শো করতে ভালোবাসেন। ইনি নিজেকে নিয়ে কখনো লজ্জিত বা কনফিডেন্সহীনতা এইসবকে কিন্তু ইনি একদমই ভোগেন না। ইনি বেশ কনফিডেন্ট একজন মানুষ, হাসি খুশি, জোভিয়াল, এবং ইনি নিজের পাওয়ারে থাকতে ভালোবাসেন। ইনি নিজে যা সেটা লোকান না, এবং সেটা নিয়ে উনি কনফিডেন্টও। উনি কনফিডেন্টলি নিজেকে রিপ্রেজেন্ট করেন আপনার সামনে। যদি এরকম কোনো ব্যক্তি আপনার জীবনে থেকে থাকেন, তবে বুঝে নেবেন ইনি তাদের মধ্যে কেউ একজন হতে পারেন। গোট, উনি ওয়ার্কোহলিক হতে পারেন। আর এখানে আপনার জীবনে একাধিক ব্যক্তি থাকতে পারে যারা আপনার কথা
চিন্তা করতে পারেন। ওকে, আপনাদের জন্য এখানে লাভ স্পেল কার্ডটা কেন কি জানি বারবার আসছে। যদি আপনারা লাভ স্পেল, মানি স্পেল বা যে কোনো কিছু আপনারা ডেমোনোলজির কোনো শক্তির সাথে যুক্ত হয়ে কাজ করতে চান, বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা এগুলোর ভিডিও দেখেন, কথা শোনেন, ইনিশিয়ালি করার চেষ্টা করেন, কিন্তু হয় আপনাদের মধ্যে ল্যাক অফ কনফিডেন্স থাকে যে বাবা ঠিকঠাক করতে পারবো কিনা, কি করতে কি হয়ে যাবে, তাই আপনাদের হয়তো ঠিকঠাকভাবে কাজ হয় না। আপনারা অরিত্র চ্যাটার্জির কাছে কিন্তু এগুলো শিখতে পারেন এবং আমি নিজে কিন্তু বেশ ভালো রকম উপকৃত হয়েছি ওনার কাছ থেকে। তো ওনার নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, আপনারা সেটা দেখতে পারেন। উনি ক্লাস করান, অ্যাটিউনমেন্টও দেন। গ্রোথ, তো আপনাদের এই সম্পর্কে গ্রোথ আছে। আপনি যদি এটা বিলিভ করেন, আপনি যদি তাকে চান নিজের লাইফে, তো আপনাদের জীবনে, দুজনের জীবনেই কিন্তু গ্রোথ আসতে পারে। ওকে, আচ্ছা, মর্নিং ডিউ, তো আপনাকে এখানে সম্পর্কটার মধ্যে একটা ফ্রেশ স্টার্ট করতে বলা হচ্ছে। যদি সেই ব্যক্তি আপনাকে নিজে থেকে এসে কথা বলেন, এটা আপনার জন্য একটা ফ্রেশ স্টার্টের সুযোগ হতে পারে। আপনাকে নিজের রুটিন সুন্দর রাখতে বলা হচ্ছে, নিজের যত্ন, নিজের স্কিন কেয়ার বলুন, হেয়ার কেয়ার বলুন বা যাবতীয়, আপনি যদি শরীরচর্চা করতে চান, জিম জয়েন করতে চান, সেটা করতে পারেন, বা আপনি যা কিছু করতে চান নিজের জন্য, নিজেকে ভালো রাখবার জন্য, সেটা কিন্তু আপনি করতে পারেন। এবং যত আপনি নিজেরকেই যত্নে রাখা, ভালো রাখার এনার্জিতে যাবেন, সামনের ব্যক্তি কিন্তু তত বেশি করে আপনার প্রতি অনুরক্ত হবেন, আপনার কাছাকাছি আসবেন এবং উনি আপনাকে বলবেনও। তো এখানে যেহেতু আমি একাধিক ব্যক্তিকে দেখেছি, এই বিষয়টাকে একবার ক্ল্যারিফাই করার চেষ্টা করব। ওকে, এখানে দ্য গডেস এনার্জি, আপনি ফেমিনিন এনার্জির একদম পিক যে পজিশন সেখানে রয়েছেন। আপনার মধ্যে ফেমিনিন এনার্জি কিন্তু ব্যালেন্স হয়েছে, আপনি ফেমিনিন এনার্জিতেই রয়েছেন। তো ফেমিনিন যারা হন, ডিভাইন ফেমিনিন অথবা ফেমিনিন ঊর্জা যাদের মধ্যে সুন্দর ব্যালেন্সড প্রকৃতিতে থাকে, যাদের মধ্যে বেশি থাকে, যেসব নারীরা নিজের ফেমিনিন এনার্জিকে ট্যাপ করতে পারেন আর কি, তো তারা কিন্তু অ্যাট্রাক্ট করেন। তারা এক বা একাধিক অ্যাডমায়ারারকে তাদের জীবনে অ্যাট্রাক্ট করতে পারেন, এটা তাদের ক্ষমতা এসে যায় তাদের মধ্যে। মানুষ তাদেরকে প্রশংসা করবে, যেচে তাদেরকে হেল্প করতে চাইবে, ভালো কিছু অফার তাদেরকে করবে, এগুলো মানুষ নিজে থেকে তাদেরকে করে থাকেন। এগুলো তাদের মধ্যে ক্ষমতা তৈরি হয়ে যায়, যাতে তারা কিন্তু মানে পারেন আর কি এটা করতে। তো আপনার মধ্যেও সেই ক্ষমতা জাগ্রত হয়েছে, যার জন্য আপনি একাধিক অ্যাডমায়ারার অথবা একাধিক মানুষের মনে থাকতে শুরু করেছেন। ওকে, সেক্স ম্যাজিক, তো মানুষটা আপনাকে নিয়ে কোনো রকম কোনো ইন্টিমেট কোনো কিছু কল্পনা করতে পারেন, অথবা এনার মনে হয়তো এই ধরনের কোনো স্বপ্ন রয়েছে, আপনাকে কখনো কাছে পাবার, এই ধরনের কোনো ইচ্ছা, কোনো স্বপ্ন ওনার মনের মধ্যে থাকতে পারে, অথবা আপনার মনেও কিন্তু ওনাকে নিয়ে এই ধরনের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতে পারে। যদি আপনার মনে কাউকে নিয়ে এই ধরনের ইচ্ছা আকাঙ্ক্ষা বারবার আসে, তাহলে জানবেন আপনিও সেই মানুষটার মনে কিন্তু রয়েছেন। এটা একটা কনফার্মেশন সাইন আপনাকে দেয়া হলো। বাকি যারা ফেমিনিন এনার্জিতে ট্যাপ করতে চাইছেন অথবা ফেমিনিন ঊর্জাকে হিল করতে চান, গডেস লিলিথ, গডেস হেকাটে, লুসিফার, ক্লনেক এবং স্পিরিট সিট্রি, যারা আপনারা ভালোবাসাকে ম্যানিফেস্ট করছেন, তাদের জন্য স্পিরিট সিট্রি কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আপনারা যদি যে কোনো ব্যক্তিকে অবসেসড বানাতে চান আপনাদের প্রতি, অথবা আপনারা যে কোনো রকম যে লাভ স্পেল বলুন যদি করতে চান, তবে স্পিরিট সিট্রির উপর জানা, তার অ্যাটিউনমেন্ট থাকা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনাকে যদি কেউ অফিস অথবা কোনো রকম কোনো জায়গাতে কেউ খুব বেশি হেকেল করছে, হয়রানি করছে আপনার, তবে আপনার লুসিফারের অ্যাটিউনমেন্ট থাকাও খুব কিন্তু প্রয়োজন। যদি আপনি অর্থ সম্পদকে চাইছেন নিজের জীবনে ম্যানিফেস্ট করতে, তবে ক্লনেকের অ্যাটিউনমেন্ট থাকা বা ক্লনেককে ডাকা আপনার জন্য প্রয়োজনীয় হতে পারে। কেউ আপনি নিজের ফেমিনিন এনার্জিকে ট্যাপ করতে চান, আপনি গডেস লিলিথকে ডাকতে পারেন, বা আপনি কোনো চটজলদি কোনো ঝামেলায় ফেসে গিয়েছেন, সেক্ষেত্রে আপনি গডেস হেকাটের কাছে প্রার্থনা করতে পারেন। এগুলো কিন্তু আমি আমার লাইফ থেকে বিভিন্ন সময়ে হেল্প পেয়েছি, আমি সঠিক প্রমাণ পেয়েছি, অনেককে দিয়ে করিয়ে কিন্তু আমি ভালো ফলও পেয়েছি। তো সেই জন্যই আপনাদের সাথে এগুলো শেয়ার করা।
যদি এগুলোর উপর অ্যাটিউনমেন্ট আপনারা চান তবে কিন্তু আপনারা অবশ্যই অরিত্র চ্যাটার্জির যে ক্লাস আছে সেটাকে জয়েন করতে পারেন। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।